আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কায়নাত ওয়ার্ল্ড। আজকে আমরা রান্না করছি হালিম। তো দেখুন আমরা কিভাবে হালিম রান্না করছি। প্রথমে একটি পাত্রে গরম পানি করে তার ভেতরে হালিমের ভেতরে থাকা শস্য দানাগুলো ভিজিয়ে নিলাম ভালো করে। এখন দেখুন দেখুন আমাদের সাথে কারা আছে। আমাদের সাথে আমাদের বাসার বিল্লু আছে, এটার নাম লাল্লু, এটা হলো আমাদের কাল্লু। আরেকটি আছে, ওটাকে আমরা দিয়েছি নাম সুপার গ্লু, কারণ ওটা যে জায়গায় বসে সেখান থেকে আর নড়াচড়া করতেই চায় না। তো দেখুন এখন আমরা পাত্রে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন ভালো করে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেখুন 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 আবার কে চলে এসেছে, এই যে আমাদের সুপার গ্লু। এটা তো নাড়াচাড়া করতেই চায় না। এই যে আমাদের কাল্লু এসে পড়েছে। এখন এটা এই টুলের ভেতরে ঢুকে যাবে। অনেক দুষ্ট, এটা অনেক দুষ্ট, যা কাণ্ড করে আপনারা দেখবেন। দেখুন আমার মেয়ে এখন লাঠি দিয়ে এগুলোকে তাড়াচ্ছে, হালিম রান্নার সময় ডিস্টার্ব করছে আমাকে তার জন্য। দেখুন দেখুন কেমন করছে, এটা তো ভিতরে ঢুকে যাচ্ছে সুপার গ্লু, আর কাল্লু পড়ে বসে আছে। তার মধ্যেই আমাদের পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এখন পেঁয়াজ বেরেস্তা নামিয়ে রাখবো, আর কিছুটার মধ্যে এখন আমরা মাংস দিয়ে দেবো। এখন মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হালিমের থাকা মশলা। এখন ভালোভাবে মশলাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে। অনেক অনেক সময় ধরে কষাতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে এখনও হয়নি, নাড়াচাড়া করতেই আছি আমি। আর এখানে তো আমার মেয়ে ব্যস্ত হয়ে গেছে, কখন খাবে হালিম। এখন আমি পানি দিয়ে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। পানি দিয়ে আবার ভালোভাবে নেড়ে দিলাম। আমার মেয়ে তো অনবরত বলতেই আছে, মা হালিম রান্না কখন হবে। এর মধ্যেই আমাদের হালিমে বলক চলে এসেছে মাংসতে। এখন আমরা হালিমের শস্যদানা ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের পাশে তো সেই বিল্লুগুলো আছেই আমাকে জ্বালানোর জন্য। আমার মেয়েও সেগুলোকে তাড়াচ্ছে। এখন আবার নাড়াচাড়া দিচ্ছি হালিমে। এখন ভালোভাবে নেড়ে এখন হালিমটাকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত হালিমটা হয়ে যায়। এখন এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমি আমার মেয়ের জন্য দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমাদের পাশে থাকবেন।